তো এই অবধি আমরা কি কি শিখেছি? লাস্ট ভিডিওতে আমরা শিখে গেছি যে কি করে আমার ভেক্টর রিপ্রেজেন্টেশন কীভাবে দেখাতে হয় ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে। তার দুটো ফর্ম হয়, একটা কার্টেসিয়ান ফর্ম, একটা পোলার ফর্ম। তার বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল যে অপারেশন, প্লাস মাইনাস যোগ গুণ ভাগের যে অপারেশনগুলো রয়েছে, সেগুলো কীভাবে আমরা পারফর্ম করব সেটা আমরা দেখিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এর আগে আমরা যেগুলো পড়েছি, এসি অ্যানালাইসিস, ডিটেলসে অ্যানালাইসিস করেছি, ওখানে ফ্রিকোয়েন্সি কী জিনিস, ফেজ কী জিনিস, সেগুলো অ্যানালাইসিস করেছি। তার আগে বিভিন্ন ধরনের ডিসি কম্পোনেন্টগুলো আমরা ইউজ করেছি। ওর মধ্যে তিনটে জিনিস ছিল, রেজিস্টার, ইন্ডাক্টার আর ক্যাপাসিটার। তো রেজিস্টার নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, যেমন ছিল তেমনই থাকবে। এবার ইন্ডাক্টার, ক্যাপাসিটার নিয়ে আমরা যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে কি, ডিসির ক্ষেত্রে একরকম বিহেভিয়ার করে, এসির ক্ষেত্রে আলাদা বিহেভিয়ার করে। তো সেটা কিভাবে বিহেভিয়ার করে, কি ওর প্রপার্টি প্রপোজ করে, সেটা আমরা দেখব। তো এতদিন আমরা কি জানি যে ডিসিতে যে কারেন্টকে ফ্লো হতে বাধা দেয় তাকে আমরা কি বলি? ডিসিতে কারেন্টকে যে ফ্লো হতে বাধা দেয় তাকে কি বলি আমরা? রেজিস্ট্যান্স। সেটা কীরকম? এরকম সিম্বল থাকে, একটা আর লিখে দিই। এ কী করছে? আমরা ডিসি কারেন্টকে ফ্লো হতে বাধা দেয়। তো এসির ক্ষেত্রে কী হয় আমরা কি বলি? ডিসির ক্ষেত্রে যেটা আরেকটা জিনিস বলে দিই, ক্যাপাসিটার ইন্ডাক্টার কীভাবে কাজ করে না, ক্যাপাসিটার ওপেন সার্কিট হিসাবে আর ইন্ডাক্টার শর্ট সার্কিট হিসাবে কাজ করে। সেটা হয়তো আগের ভিডিওতে বলিনি, সেটা এখানে আরও ডিটেলসে আমরা অ্যানালাইসিস করব। তো ডিসিতে আমরা রেজিস্ট্যান্সের বিহেভিয়ারটা পরিষ্কারভাবে জেনে গেছি। এবার ইন্ডাক্টার, ক্যাপাসিটার ব্যবহারগুলো ডিসি এবং এসিতে কীরকমভাবে হয় সেটা আমরা আগে কোনো ভিডিওতে ডিসকাস করিনি। তো সেটা এখন আমরা ডিসকাস করব। তো এসির ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যে আমাদের ওয়েব ফর্ম ইউজ করি সেটা কি ইউজ করে হয়? সেটা হচ্ছে সাইন অথবা কোসাইন। তো সাইনের যে ফাংশনটা আমি আগের ভিডিওতে একবার লিখেছি, সেটা হচ্ছে কি না, সাইন থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা বাই 2j, আর কস থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ জে থিটা প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা বাই 2। তো এখানে থিটা বলতে আমরা কি বুঝছি? থিটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। থিটা ইকুয়াল টু ওমেগা টি। এটা কিসের অ্যাক্সিস? এটা ওমেগা অ্যাক্সিস, বা এটাকে টাইমের অ্যাক্সিসও বলে থাকছি আমরা, টাইম অ্যাক্সিস বা থিটা বলতে পারি এটাকে আমরা। আর এদিকটা কি? ম্যাগনিটিউড। তো থিটা ইকুয়াল টু কেন ওমেগা টি সেটা যদি কেউ বুঝতে না পারে, ওকে আমি রিকোয়েস্ট করবো আমার এসি ফান্ডামেন্টালে ফার্স্ট ভিডিওটা দেখার জন্য। এসি ফান্ডামেন্টাল ফার্স্ট ভিডিওতে আমরা বুঝেছি থিটা ইকুয়াল টু ওমেগা টি কীভাবে আসছে, এবং এখানকার সাথে ওমেগা টির সাথে এইগুলোর রিলেশান কী কী রয়েছে, বোঝা গেছে? তো থিটা ইকুয়াল টু আমরা কি ওমেগা টি জানি। তো এখানে কি দেখতে পাচ্ছি? এখানে কস বা সাইন এই দুটো কিসের সাথে রিলেটেড? ই টু দি পাওয়ার জে থিটার সাথে রিলেটেড। একটা মেন ফাংশন, জে প্লাসে হতে পারে মাইনাসও হতে পারে। মেন কি? ই টু দি পাওয়ার অফ জে থিটা और ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি। তা ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি এই কোয়ান্টিটিটা দিয়ে আমার কি সাইন বা কোসাইন আমি যোগ বিয়োগ মাইনাস যা খুশি করে সাইন বা কোসাইন আমরা বের করতে পারি, বোঝা গেছে? তো এই কোয়ান্টিটিটা হচ্ছে আমার এখানকার ফাংশন, কিন্তু ডিসির ক্ষেত্রে আমার এরকম কোনো ফাংশন ছিল না। তো এই কোয়ান্টিটিটাকে নিয়ে আমরা এবার অ্যানালাইসিস করে দেখব কি ঘটে। ক্লিয়ার? এবার ধরে নিই লেট আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি। শুধু ই টু বা জে ওমেগা টি একটা পোর্শন নেই, কারণ এইটারই দুটো যোগ বিয়োগ করে সাইন বা কোসাইন পাই। তো একটা থেকে যা অ্যানালাইসিস করে পাবো তার উপর ডিপেন্ড করে আমি কি যে কোনো জিনিস আমি বুঝাতে পারবো। ধরে নিলাম আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী দাঁড়াবে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি যদি বলি, আমরা রেজিস্ট্যান্স ইকুয়াল টু কী জানি? ভি ইকুয়াল টু আইআর, এটা জানি। তো এখানে আমি যদি কারেন্টের আমি যদি ভোল্টেজ বের করি, তাহলে ভি যদি বের করি তাহলে কী হবে? আমার আইর ভ্যালু কত? ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি ইন্টু আর। তাহলে ভি বাই আই করলে আমার কী বেরোবে? সেই ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি ইন্টু আর বাই ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি, যেটা কাটলে কী হবে? আর হবে। তো দেখে এটা বোকা লাগছে জিনিসটা আমার, যে এটাই তো আইর ভ্যালু এখানে বসালাম, আবার আই দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করে আর হয়ে গেল। তো এটা দেখলে বোকা লাগছে, কিন্তু পরবর্তী যখন ইন্ডাক্টার বা ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখাবো তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে কেন এই জিনিসটা আমি করার চেষ্টা করছি। বোঝা গেছে কি বলছি কথাটা? তো জিনিসটা দেখে একদম ফালতু লাগছে, কিন্তু এর অ্যাকচুয়াল এই কনসেপ্টটার ইমপ্লিমেন্টেশন 1 মিনিটের মধ্যে তোমরা বুঝতে পারবে। তো এখানে বুঝতে কি পাচ্ছি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফাংশনটা ডিসি হোক বা এসি হোক, সেটা ই টু দি পাওয়ার ফর্মে হোক, যাই হোক,
রেজিস্ট্যান্সের উপরে কোনো কিছু এফেক্ট করে না, রেজিস্ট্যান্স সবাইকে সমানভাবে ওর মতো করে বিহেভিয়ার করে, রেজিস্ট্যান্সের ভ্যালু ডিপেন্ডিং আপন দ্য কোয়ান্টিটি চেঞ্জ হয় না। বোঝা গেছে? এখানে আমি যাই ফর্মে দিই না কেন আইটা, আমার রেজিস্ট্যান্সটা সবসময় ফিক্স থাকবে, যে এখানে সাইন ওয়েভ দিলে একরকম হবে, ডিসি সিগন্যাল দিলে একরকম হবে, বা স্কোয়ার ওয়েভ দিলে একরকম হবে, সেটা হবে না। বোঝা গেছে? তো প্রত্যেকটার ক্ষেত্রে ডিসিতে আমার কি বা এসিতে যেখানেই দিই রেজিস্ট্যান্স অলওয়েজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? সেটা কোনো মতোই ডিপেন্ড করে না কি ধরনের সিগন্যাল ওখান দিয়ে ফ্লো করছে। কিন্তু এটা সত্য নয় কার ক্ষেত্রে? ইন্ডাক্টর বা ক্যাপাসিটারের ক্ষেত্রে। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে কি জানি? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি না, VL ইকুয়াল টু L DIL DT। এটা আমরা ইন্ডাক্টর নিয়ে যখন পড়েছি তখন আমরা এটা প্রুফ করে দেখেছি যে কী করে L DIL DT হচ্ছে VL ইকুয়াল টু। বোঝা গেছে? তো এখানে যদি আমি IL এর জায়গায় I এর ভ্যালু কত বসাই, e⁻j⍵t, তো কত হবে L ইন্টু DT অফ e⁻j⍵t। ঠিক আছে? তো এখান থেকে কী পাবো, L ইন্টু জে ওমেগা ইন্টু e⁻j⍵t। এটা এখানে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করতে কি e⁻j⍵ বাইরে চলে আসবে, এটা ডেরিভেটিভের সিম্পল জিনিস। এবার যদি আমি VL/IL এই রেশিওটা করি, ভোল্টেজ বাই কারেন্ট, কোথায়? ইন্ডাক্টরে, কত হবে না L J⍵ ইন্টু j⍵t, আর কারেন্ট কত দিয়েছি e⁻j⍵t, তাহলে e⁻j⍵t কেটে গেলো। তাহলে এখান থেকে কী পড়ে থাকলো আমার, শুধু j⍵L, যেটা কি হচ্ছে V/I, মানে কি, এটাকে আমরা কি জানতাম এতক্ষণ, রেজিস্ট্যান্স, যে বাধা দেয় সেটার ইউনিট। ঠিক আছে? তো এখানে যে বাধা দিচ্ছে, নতুন একটা ফর্ম তৈরি হলো ইন্ডাক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে খালি এল নয়, তার সাথে কি গুণ হচ্ছে, j⍵ গুণ হয়ে যাচ্ছে। তাই যে এই ফর্ম, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, XL। এটাই কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, XL। না VL/IL কে, V/I কে যেভাবে আমরা করছি R দিয়ে রিপ্রেজেন্ট করছি নর্মাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে VL/IL কে আমরা কী করবো, XL দিয়ে রিপ্রেজেন্ট করবো, তার ভ্যালু হচ্ছে j⍵L। এটা কি বলা হয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। বোঝা গেছে? এটাকে কেন রিঅ্যাক্ট্যান্স বলছি, কারণ এটা রেজিস্ট্যান্স, মানে যে রেজিস্ট করে, বাধা দেয়, তাকে রেজিস্ট্যান্স। এ কী করছে, রিঅ্যাক্ট্যান্স, মানে ও একটা সার্কিটের সাথে রিঅ্যাক্ট করছে। কেন রিঅ্যাক্ট করছে আমি বুঝাবো, যখন আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটরকে একসাথে বুঝাবো সবাই বুঝতে হবে এটার অ্যাকচুয়ালি কেন আমরা রিঅ্যাক্ট্যান্স বলি, যে রিঅ্যাক্ট করছে মানে কি, মানে ও অন্য কাজভাবে কাজে ডাইরেক্টলি শুধু বাধা দিচ্ছে সেটা না, ও ওই সিগন্যালটা পাওয়ার জন্য ওর মতো করে রিঅ্যাক্ট করছে। এটা ট্রানজিয়েন্টে যখন পড়বো তখন আরও পরিষ্কার হয়ে যাবে যে রিঅ্যাক্ট কীভাবে করে একটা ইন্ডাক্টর। ঠিক আছে? যে ও নিজের থেকে রিঅ্যাকশান দিচ্ছে একটা, ও শুধু একটা ফিক্সড কাজ করছে না, মানে ও বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমভাবে বিহেভিয়ার করে, ওই জন্য রিঅ্যাক্ট বলা হয় এটাকে, রিঅ্যাক্ট করা বিভিন্ন রকমভাবে, কিন্তু একই রকম বিহেভিয়ার করছে বলে রেজিস্ট্যান্সকে আমরা রেজিস্ট্যান্স বলছি। তো ফাইনালি এটা কী বলছে, ইন্ডাক্টর ইকুয়াল টু XL ইকুয়াল টু j⍵L, যেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি দেখি আমি, কী হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কী হবে না, আমরা জানি কি IC ইকুয়াল টু C dVC dt। ঠিক আছে? এবার যদি আমি এই ভিসিটাকে e⁻j⍵t ধরি, উল্টো আমি এখান থেকে ইন্টিগ্রেশন করেও বার করতে পারি, আমি জাস্ট একই রকম বার করার জন্য আমি এটা ধরলাম যে ভিসিটাকে কারণ এখানে এগুলো ভোল্টেজ বা কারেন্ট দুটোই সাইন ওয়েভে চলছে, তো দুটোই হচ্ছে কি ভোল্টেজ বা কারেন্ট যেটাই ধরি সেটাই হচ্ছে কি ফরমেশনে থাকবে। তো আমি ধরে নিলাম ভিসিটা হচ্ছে e⁻j⍵t। এখানে ধরে নিচ্ছিলাম কি, লেট IL ইকুয়াল টু e⁻j⍵t, এখানে ধরে নিচ্ছিলাম I ইকুয়াল টু e⁻j⍵t, এখানে ভোল্টেজটাকে ধরে নিলাম e⁻j⍵t ফর্মে আসে। ঠিক আছে? তাহলে IC ইকুয়াল টু কত হবে না C dt অফ e⁻j⍵t। ঠিক আছে? তাহলে এখানে কি হবে, IC ইকুয়াল টু C ইন্টু j⍵ ইন্টু e⁻j⍵t। তাহলে VC বাই IC, ভোল্টেজ বাই কারেন্টের রেশিও কত হবে না, ভোল্টেজ ইকুয়াল টু জানি e⁻j⍵t বাই C ইন্টু j⍵ ইন্টু e⁻j⍵t। তো e⁻j⍵t কাটা গেল, তাহলে 1/j⍵c। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখবো, XC। এটা কি বলবো, XC, যেটা হচ্ছে 1/j⍵c। এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স।
এটা কি বলা হয়? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো এটা কি বলি আমরা? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। বোঝা গেছে? তো ফাইনালি আমরা কি বুঝলাম যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের ক্ষেত্রে আমার কি হয়, ওরা যে প্রপার্টিটার মাধ্যমে কারেন্ট ফ্লোটাকে বাধা দেয় সেটাকে আমরা সেটা ভ্যালু করতে হচ্ছে, একটা হচ্ছে জে ওমেগা এল আর একটা হচ্ছে 1/j ওমেগা সি। তো ফাইনালি আমরা কি পেলাম? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি পাই আমরা? শুধু রেজিস্ট্যান্স পাই আর, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি পেলাম? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা হচ্ছে এক্সএল ইকুয়াল টু কি হয়? জে ওমেগা এল। ওমেগা ইকুয়াল টু কি 2 পাই, যেটাকে আমরা লিখতে পারি জে ইন্টু 2πfl। আর একটা কি পেলাম? এক্সি ইজ ইকুয়াল টু 1/j ওমেগা সি, যেটা হচ্ছে 1/j 2πfc। তো যেটা দেওয়া আছে আমার পুরো ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা যায়। শুধু যদি ম্যাগনিটিউড চাই আর 2πfl বা 1/2πfc আমরা বলতে পারি, শুধু যদি ম্যাগনিটিউড নিয়ে কথা হয়, কোনো অ্যাঙ্গেল নিয়ে যদি কথা না হয়, যদি স্কেলার ফর্মে কথা হয়, যদি ভেক্টর ফর্মে কথা হয়, তখন আমরা কি করতে হবে? এই জেগুলো দিয়ে লিখতে হবে। জে দেওয়ার মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকলো, শুধু যদি ম্যাগনিটিউডের দরকার হয় আমরা যেটা আমরা লিখবো না। বোঝা গেছে? তো তিনটা জিনিস আমি পেলাম আমার এটা ইলেকট্রিক্যাল সার্কিট প্যারামিটারে, সেটা হচ্ছে একটা এক্সএল, একটা এক্সি, একটা হচ্ছে আর। তো আর এর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই, এক্সএলের মধ্যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এক্সির মধ্যেও ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো ডিসির ক্ষেত্রে কি হবে? তাহলে ইন ডিসির ক্ষেত্রে কী হবে? আরটা আমার আর এর মতো থাকবে। এক্সএলটা কত হবে না? এক্সএল ইকুয়াল টু কী হবে? 2π, এফের জায়গায় কী হবে? 0 × L, মানে 0 রেজিস্ট্যান্স হবে। তাহলে এটা কী হবে? শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। বোঝা গেছে? তো এক্সএল কী করবে, মানে আমার ইন্ডাক্টর কী হবে? শর্ট সার্কিটের মতো কাজ করে। ডিসির ক্ষেত্রে কী হয়? শর্ট হয়ে থাকে, মানে এইটা, এই যে ইন্ডাক্টরের যে সিম্বলটা, এটার মধ্যে কোনো কিছু কাজ করে না, ডাইরেক্ট শর্টের মতো হয়ে কাজ করবে। আর এক্সি কীভাবে বিহার করবে না? এক্সি ইকুয়াল টু 1/2π, এফের জায়গায় 0, ডিসিতে কী হয়? ফ্রিকোয়েন্সি 0 হয়, ইন্টু সি। তাহলে 1/0 এটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে এটা কি হচ্ছে? ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এই যে আমরা এইভাবে আঁকি, তো মাঝে যে ওপেন আছে, তো এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কি? ওপেন সার্কিট। বোঝা যাচ্ছে? দুটো প্যারালাল প্লেটের মাঝে কোনো ইলেকট্রিক্যাল কানেকশান নাই। তো ডিসির ক্ষেত্রে এরা কি করবে? এরকম ওপেন সার্কিট আর শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। আর এসির ক্ষেত্রে তিনটাই আমার কি হবে? আমার রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স দেবে। বোঝা গেছে? এই দুটো কী করবে? রিঅ্যাকট্যান্স দেবে, মানে রিঅ্যাক্ট করছে, বিভিন্ন ফর্মে রিঅ্যাক্ট করছে। আর কি হচ্ছে? বাধা দিচ্ছে। তাহলে এই তিনটে বাধা দেওয়ার কম্পোনেন্ট আমরা পাচ্ছি, কিন্তু ডিসির ক্ষেত্রে কি হচ্ছে? আমার মাত্র একটা শুধু রেজিস্ট্যান্সটা পাচ্ছি। বোঝা গেছে? এবং এই যে ইকুয়েশনটা লিখলাম, এক্সএল ইকুয়াল টু 1/2πfc, 2πfl, আর এক্সি ইকুয়াল টু 1/2πfc, এটা শুধুমাত্র কী জন্য পসিবল হলো না? ভি বা সি আইটাকে e⁻j ω t এই ফরমেশনে লেখার জন্য। ঠিক আছে? e⁻j ω t এই ফরমেশনে লেখার জন্য, বা যেটার মানে কি দাঁড়াচ্ছে আমার না? সাইন বা কোসাইন ফর্মে লেখার জন্য। তো শুধুমাত্র এটা এই এসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যদি আমার সিগন্যালটা সাইন বা কোসাইন হয়। স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ বা অন্য কোনো ধরনের যদি অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজের সিগন্যাল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা এক্সএল বা এক্সি ইকুয়াল টু 1/2πfc বা 2πfc বা 1/2πfl আমরা বলতে পারবো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা সাইন ওয়েভ ইউজ করি, সেই জন্য আমাদের কী করা হয়? ডাইরেক্টলি আমরা বলতে পারি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে 2πfl অ্যান্ড 1/2πfc। বোঝা গেছে? তো এটাকে যদি আমি এবার ডিসিটা তো বুঝতে পারলাম, এবং ডিসিটা নিয়ে এখন আর আমরা বেশি কিছু বলবো না, কিন্তু ডিসির মধ্যে এক্সএল বা এক্সির কোনো গল্প নেই, শুধুমাত্র আর রয়েছে। এবং আর নিয়ে প্রচুর কিছু আমরা ডিসকাশন করেছি, সিরিজ প্যারালাল অনেক কিছু বানিয়ে ফেলেছি আগের ভিডিওগুলোতে। এখন আসবো আমার এই তিনটে জিনিসকে কি করে আমরা একসাথে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? এটা তো যে আমার 2πfl আছে, এবং 2πflকে আমরা কি করতে পারি? ডাইরেক্টলি এক্সএলও বলতে পারি, বললাম শুধু ম্যাগনিটিউডটা বলতে গেলে। আর এক্সি ইকুয়াল টু 1/j 2πfc। তো এটাকে যদি জেটাকে উপরে তুললে কি হবে? -j হবে বাই 2πfc। ঠিক আছে? তো এক্সিকে তাহলে রিপ্রেজেন্ট করতে গেলে সামনে একটা মাইনাস চলে আসছে, এখানে জে আছে, এখানে কি হচ্ছে? -j আছে। তো এই দুটোকে যখন একসাথে আমি ইউজ করব,
তখন আমাদের কী হবে, বা এক্সিকে যখন আমরা ভেক্টর ফর্মে ইউজ করব, সবসময় এক্সির সামনে কী হবে, একটা মাইনাস আসবে, সবসময় কী করবে, একটা মাইনাস আসবে। এক্সি করে যদি ম্যাগনিটিউড ধরি, সেটাকে কী করছি 1/2πfc, আর সামনে একটা মাইনাস দিয়ে রয়েছে, ওই জন্য সবসময় আমরা কী করবো, এক্সিকে নেগেটিভ সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, আর এক্সেলকে পজিটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে? এবার একটা যদি সার্কিট কি হয়, যদি একটা আরএল সার্কিট নিই, কি নেব, আরএল সার্কিট, মানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা ইন্ডাক্টর রয়েছে, এটা আর, এটা কি হচ্ছে এল, এখানে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই আরটা আমার কি করবে, রেজিস্ট্যান্স আর প্রোভাইড করবে, আর এটা এলটা কি করবে, 1/2πfL এটা প্রোভাইড করবে, বা এটাকে আমরা কি লিখবো, এক্সেল লিখবো। তাহলে এই দুটোকে যখন একসাথে লিখবো, এটা কি সামনে, এটা জে থাকবে, জে 2πfL বা জে ওমেগা এল, ঠিক আছে। তাহলে জে এক্সেল, বোঝা গেছে? তো দুটোকে যখন একসাথে লিখবো, সেটা হবে কি, আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল, ঠিক আছে। বোঝা গেছে কি বলতে চাইছি? আর প্লাস জে ওমেগা আকারে লিখবো। তো এই পুরোটাকে আমরা যখন আমরা রেজিস্ট্যান্স বা আর রিয়াক্ট্যান্স, এটা কি, এই পার্টটা কি রেজিস্ট্যান্স, এই পার্টটা কি রিয়াক্ট্যান্স, রেজিস্ট্যান্স আর রিয়াক্ট্যান্সকে যখন একসাথে লিখি, তখন ওটাকে আমরা কি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। এই টোটালটাকে একসাথে কি রিপ্রেজেন্ট করব, আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেটাকে কি বলা হয়, ইম্পিডেন্স। ইম্পিডেন্স, তাহলে এখানে কি বুঝতে পারলাম, আমার একটা এইখানে ইম্পিডেন্সের মধ্যে কি কি আছে, একটা আর আছে, একটা জে ওমেগা আছে, মানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স আছে। রিয়াক্ট্যান্স আর রেজিস্ট্যান্স মিলে আমার যেটা যে আমার প্রপার্টি যে তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই জেডের ভ্যালু কত না, জেডটা এখানে কি আছে, ভেক্টর ফর্মে আছে, যদি পুরো দাগ দিয়ে এটাকে বলি ভেক্টর ফর্ম বলি, ঠিক আছে। জেডটা এখানে ভেক্টর ফর্মে আছে। তো এখানে জেডের যদি ভ্যালু বের করতে চাই, জেডের মডুলাস ভ্যালু কত হবে না, √অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা আগে ভিডিওতে দেখেছি কীভাবে বের করতে হয়। আর অ্যাঙ্গেল অফ থিটা কী করে বের পাবো না, ট্যান ইনভার্স অফ ওমেগা এল বাই আর, ট্যান ইনভার্স অফ ওমেগা ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স এই পার্টটাকে কি, এটা ওয়াই পার্ট, আর এটা এক্স পার্ট, আর এটা আর পার্ট, আর থিটা ফর্মে জানি, পোলার ফর্মে কনভার্ট করে দিলাম। তাহলে √অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, আর থিটা কীভাবে পাবো, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। তো এটাকে যদি আমি ভেক্টর ফর্মে আঁকি, তো কীরকম দেখতে লাগবে, এই দিকটা কি হচ্ছে, আমরা যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন করি, ভেক্টর রিপ্রেজেন্টেশন কী হবে না, থিটাটা এটা কি ওমেগা এল বাই আর পজিটিভ, তাহলে এটা উপর দিকে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করবে। এটা কি জেড, এটা হবে থিটা, আর এখান থেকে এই অংশটা কি হবে, এটা হবে আর, আর এটা হচ্ছে জে ওমেগা এল, এটা হবে জে ওমেগা এল। তাহলে এটা আমার ইম্পিডেন্স অফ আরএল সার্কিটের আমি ইম্পিডেন্স ফেজার আঁকতে পারলাম, ঠিক আছে। এবার ভোল্টেজ কারেন্টের যদি আমরা জানি কি, ভি বাই আই ইকুয়াল টু জেড, ভোল্টেজের কারেন্ট ইকুয়াল টু ইম্পিডেন্স, যেটা বাধা দিচ্ছে, সেটার ভ্যালু কত পাচ্ছি আমি না, জেড অ্যাঙ্গেল অফ মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ থিটা, মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ থিটা, এই যে মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ থিটা, ঠিক আছে। এখানে থিটাটা কি পজিটিভ থিটা আছে, দেখে বুঝতে পারছি, কারণ ট্যান ইনভার্স অফ ওমেগা এল বাই আর। তো এখান থেকে যদি আমি কারেন্ট আই বের করতে চাই, তাহলে কারেন্ট আই বের করতে কী হতো, ভি বাই মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ থিটা পেলাম। তো এটা যদি উপরে তুলি, উপরে তুললে কী হবে, ভি বাই মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা। তো এখানে থিটাটা কী ফর্মে আসছে, নেগেটিভ ফর্মে আসছে, থিটাটা নেগেটিভ ফর্মে আসছে, কার ক্ষেত্রে না, কারেন্টের ক্ষেত্রে। তো এখানে আমরা কি, এটা থেকে আমরা কি কনক্লুশনে কি লিখতে পারি না, ইন্ডাকটিভ সার্কিট, যেখানে ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটিভ সার্কিট, রেজিস্ট্যান্সের সাথে কী আছে, ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট ইজ ল্যাগিং, ল্যাগ করে, মাইনাস হয়েছে মানে কি, ল্যাগ করে, ল্যাগিং বিহাইন্ড দ্য ভোল্টেজ। এখানে কি পেলাম, যে কারেন্ট কি করে ভোল্টেজ থেকে ল্যাগ করে, কারেন্ট কি করে ভোল্টেজের থেকে ল্যাগ করে। এটাকে অন্যভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি, কীরকমভাবে, ধরে নিয়ে একটা সিঙ্গেল ইন্ডাক্টর রয়েছে আমার, সিঙ্গেল ইন্ডাক্টর যেটা হচ্ছে এল, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএল এবং কারেন্ট যাচ্ছে আইএল, বোঝা গেছে।
এবার এখানে যদি ভোল্টেজটা ভিএল হচ্ছে, যে ভোল্টেজটা আমি সাপ্লাই দিচ্ছি এর অ্যাক্রসে, সেটাও যদি হয় ভিএম সাইন ওমেগা টি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজের সিগন্যাল হয়, তাহলে আমরা কি জানি ভিএল ইকুয়াল টু এল ডিআইএল ডিটি জানি। তো এখান থেকে ডিআইএল ইকুয়াল টু কী হবে না 1/L ভিএল ডিটি। এবার এখান থেকে যদি আমি আইএল এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি দুদিকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা কিন্তু 2 নয়, এটা হচ্ছে এল, ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআইএল হবে এল, আর এটা হবে ইন্টিগ্রেশন অফ 1/L ভিএল এর ভ্যালু কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন ভিএম সাইন ওমেগা টি ডিটি, ঠিক আছে। তাহলে এটা করলে কী হবে না VM/ওমেগা এল, এই ওমেগা টি থেকে ওমেগাটা নিচে চলে আসবে, না VM/ওমেগা এল, এটা কত হবে, এটা সামনে কী হবে মাইনাস সিম্বল আসবে, একটা মাইনাস কস ওমেগা টি, ঠিক আছে। এটা সাইনের ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস হয়, মাইনাস কস হয়, সাইনের ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস কস হয়। এবার যদি এটাকে মাইনাসটাকে সামনে নিয়ে আসি, সামনে এলো মাইনাস, তাহলে VM/ওমেগা এল কসটাকে কী লিখতে পারি সাইন অফ ওমেগা টি মাইনাস কস ওমেগাটিকে সাইনে লিখলে কী করতে হয় না 90 ডিগ্রি বা π/2 মাইনাস ওমেগা টি, এটা লিখতে পারি কসটাকে সাইনের হিসাবে। এবার এই মাইনাসটা যদি ভিতরে ঢুকিয়ে নিয়ে যাই, মাইনাসটাকে ভিতরে ঢুকে নিয়ে কী হবে না VM/ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তো এখানে কি বুঝতে পারলাম, কারেন্ট আইএল আর ভোল্টেজ ভিএল এই দুটো কম্পেয়ার করলে কী দেখা যাবে, এখানে আমার কি ছিল, এটা ম্যাগনিচিউড ছিল, এখানে ম্যাগনিচিউড হচ্ছে VM/ওমেগা এল। এই ওমেগা এলটা কি অ্যাকচুয়ালি কি এক্সএল, এই যে এটা ওমেগা এল এক্সএল। তো VM/এক্সএল যেটা হচ্ছে আইএল এর আমার ম্যাগনিচিউডটা, আইএল এর ম্যাগনিচিউডটা, কিন্তু ফেজটাতে কি হয়েছে এখানে ওমেগা টি মাইনাস 0 টাইপের ছিল, মানে এখানে থিটা ইকুয়াল টু কী ছিল 0 ডিগ্রি, আর এখানে থিটা ইকুয়াল টু কী হলো মাইনাস 90 ডিগ্রি। তো এখানে বুঝতে পারলাম কি যে এটা পিওর ইন্ডাক্টার, এটা একটা ইন্ডাক্টার, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তো যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই সেটাকে আমরা কী বলবো পিওর ইন্ডাক্টার। এটা পিওর ইন্ডাক্টারের ক্ষেত্রে কী হয়, কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করে, কারেন্টটা ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করে। বোঝা গেছে কি বলছি, কথাটা আমি পরিষ্কার বোঝা গেছে। তো পিওর ইন্ডাক্টার ক্ষেত্রে ল্যাগ করে। এবার পিওরের জায়গায় যদি আমার রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টার মিক্স থাকে, মানে কিছুটা ইন্ডাক্টার থাকে কিছুটা রেজিস্টার থাকে, সেক্ষেত্রে কী হবে ল্যাগিং হবে, কিন্তু সেটার ভ্যালু কত হবে 90 ডিগ্রি থেকে কম হবে, সেটা থিটার মাধ্যমে আমরা ট্যান ইনভার্স ওমেগা এল বারে আমরা বের করতে পারি। ক্লিয়ার? তো এটাকে যদি গ্রাফিক্যাল ফর্মে বলি আমি, তো আমরা কি পেলাম না যদি একটা পিওর ইন্ডাক্টার থাকে সেখানে কি হয় না ভি যদি হয় ভিএল ইকুয়াল টু যদি হয় আমার এটা ভিএল হচ্ছে যদি ভেক্টর হয় না ভিএল মড অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি যদি ধরি আমি, তাহলে আইএল কী হবে মড অফ আইএল অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি। এটা এটা ইন্ডাকটিভ পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হয় 90 ডিগ্রি ল্যাগ করে, এটা কি 90 ডিগ্রি ল্যাগ করে। আর কি হয় না রেজিস্টার আর একটা ইন্ডাক্টার যদি এভাবে থাকে আর এল সার্কিট যদি হয়, সেখানে কি দাঁড়াবে আমার না আইএল ভিএল যদি সেম হয় আইএল ইকুয়াল টু কত হবে মড অফ আইএল অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা, সেখানে থিটার ভ্যালু হবে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। তাহলে এতক্ষণ আমরা এটা শিখলাম। এবার এটাকে যদি গ্রাফিক্যালি আমি দেখাই কীরকম দাঁড়াবে, এটা যদি টাইম অ্যাক্সিস হয়, এটা যদি ম্যাগনিচিউড হয়, তাহলে যদি ভোল্টেজটাকে আমি প্লট করি, এটা যদি ভোল্টেজ 0 ডিগ্রি, আমি কি বলেছি ভোল্টেজটা 0 ডিগ্রি, তাহলে নর্মাল ভোল্টেজ হিসাবে আমরা ওটাকে দেখাবো, নর্মালি ভোল্টেজের ওয়েভফর্ম হিসাবে দেখাবো আমরা এটা। তো এটাকে কি বলছি আমরা ভোল্টেজ ভি, এটা হচ্ছে ভি। এবার হচ্ছে আইয়ের ক্ষেত্রে যদি পিওর ইন্ডাক্টার ধরি, যদি পিওর ইন্ডাক্টার আমার যদি এই আইটাকে রিপ্রেজেন্ট করি, তো পিওর ইন্ডাক্টার কী হবে 90 ডিগ্রি কী হবে ল্যাগ করবে, এটা কি 90 ডিগ্রি, তাহলে এখান থেকে ল্যাগ করছে মানে এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে, এখানে এরকম জায়গায় ম্যাক্সিমাম হবে, এখানে আবার শেষ হবে, তাহলে এটা এরকম গিয়ে এরকম এটাকে এদিকে এক্সটেন্ড করলে এটা, তাহলে এটা হচ্ছে কি ফর আইএল, কার জন্য না পিওর
পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে আইএল। বোঝা গেছে? এবার যদি হচ্ছে আমি পিওর না হয়ে এটা আরএল সার্কিটের ক্ষেত্রে কি হয়, সেখানে কি হবে 90 ডিগ্রি পুরো ল্যাগ করবে না, কিছুটা ল্যাগ করবে, এই এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, থিটা বলবো। তো সেটাতে কীরকম যাবে, এইভাবে থাকবে। এটা হচ্ছে আইএল ফর আরএল সার্কিট, আরএল সার্কিট। বোঝা গেছে? তো আরএল সার্কিটের ক্ষেত্রে আমার কিভাবে ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ হয় এবং তার ইম্পিডেন্স কীভাবে বেরোয় সেটা আমরা এতক্ষণ অবধি আমরা বুঝলাম। এবারে যেটা দেখব সেটা হচ্ছে আরসি সার্কিট। তো আরসি সার্কিটের আগে আমরা কি করব, যদি শুধু ক্যাপাসিটার ভাবি, যেভাবে শুধু ইন্ডাক্টর দেখলাম, তাহলে একটা পিওর যদি ক্যাপাসিটার থাকে, একটা পিওর ক্যাপাসিটার যেটা সি থাকে এবং এর অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিসি হয় আর কারেন্ট যদি আইসি হয়ে থাকে, আমার যদি ভিসি ইকুয়াল টু ধরে নিই ভিএম সাইন ওমেগা টি, মানে এটা ওমেগা টি মাইনাস বা প্লাস 0 ডিগ্রি, এভাবে লিখতে পারি। ঠিক আছে? এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, কারণ ওটাকে রেফারেন্স লাইন হিসেবে আমরা দেখাচ্ছি। তাহলে এবার কি দাঁড়াবে, যদি এটা আমার ওমেগা টি প্লাস মাইনাস 0 ডিগ্রি হয়, আমরা জানি কি ভিসি ইকুয়াল টু আমরা জানি কি আইসি ইকুয়াল টু সি ডি ভিসি ডিটি। তাহলে সি ডি ডিটি অফ সাইন ওমেগা টি। ঠিক আছে? সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। তো এটা ডেরিভেটিভ করলে কী পাবো আমি, সিটা সি থাকবে, ভিএমটা বাইরে আসবে, ওমেগা টির ওমেগাটা বাইরে আসবে, আর সাইনটা হয়ে যাবে কি কস ওমেগা টি। ঠিক আছে? কস ওমেগা টি। তো এটা কি হবে, যদি এটা সাইনের কনভার্সনে রাখছি তাহলে কী হবে, এটা ভিএম ওমেগা সি সাইন অফ 90 ডিগ্রি প্লাস ওমেগা টি। এবার এখানে সাইনে কনভার্ট করলে 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, এটা কি ম্যাথামেটিক্সের জিনিস। তো এখান থেকে আমি কি বলতে পারি, এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি না ভিএম আর ওমেগা সি, এটাকে এইভাবে লিখতে পারি, তো ভিএম বাই 1 বাই ওমেগা সি, আর এটা কি সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তো এখান থেকে দুটো জিনিস বুঝতে পারছি কি, এই 1 বাই ওমেগা সি এটা কি, এটা অ্যাকচুয়ালি কি এক্সসি, এটা কি অ্যাকচুয়ালি এক্সসি। তাহলে ভিএম বাই এক্সসি যেটা কি করে আইসির ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা থেকে আইসির ম্যাগনিটিউড কী করে পাবো, ভিএম বাই এক্সসি থেকে। এখানে আর কি অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্লাসে হচ্ছে, এখানে কি ছিল 0 ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে বলতে পারি ইন ক্যাপাসিটার মানে পিওরের ক্ষেত্রে, পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয় না, কারেন্ট এটা লিড করে, প্লাসে আছে মানে কি, এটা হচ্ছে লিড করে, লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে লিড করে। তো এটাকে যদি আমি ছবির মাধ্যমে দেখাই তো কীরকম দাঁড়াবে জিনিসটা আমার, বা ফেজারে যদি বোঝাই কীরকম দাঁড়াবে না, এই একটা যদি ফেজার হয়, এটা রেফারেন্সে কি 0 ডিগ্রি, বা এটা কি এখানে যদি ভোল্টেজ থাকে ভি, যে ভি অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি এটা। এবার কারেন্টটা কোন দিকে থাকবে না, যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে কী ছিল, আমার ইন্ডাক্টরে ল্যাগ করছিল, তাহলে এদিকে কারেন্ট এটা হবে আইএল, যেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ছিল, এটা ইন্ডাক্টরের ক্ষেত্রে। আর ক্যাপাসিটার, পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে কী হবে, এটা হবে আইসি, যেটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি। বোঝা গেছে? প্লাস 90 ডিগ্রি। তো ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা 90 ডিগ্রি লিড করে, ইন্ডাক্টরের ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাগ করে পিওরের ক্ষেত্রে। কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, যদি পিওরের জায়গায় আমার কি হয় আরএল সার্কিট হয়, তখন কি হবে, আমার ইন্ডাক্টর কি হয়, কারেন্টটা পিওর পুরোপুরি 90 ডিগ্রি ল্যাগ না করে কিছুটা করে, এটা আইএল ফর আরএল সার্কিট, এবং এই অ্যাঙ্গেলটা কী করি মাইনাস থিটা দিয়ে আমরা লিখি। একই রকম আরসি সার্কিটের ক্ষেত্রে কি হয় আমরা দেখবো এবার না, আরসি সার্কিটের ক্ষেত্রে কি হবে, আরসি সার্কিট মানে একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার, এটা আর এটা হচ্ছে সি, আর এটা রেজিস্ট্যান্সই থাকবে, এটা কি হবে 1/2 পাই এফসি হয়ে যাবে।
ঠিক আছে, 1/2πfc হয়ে যাবে। তো বা এটাকে আমরা কি লিখতে পারি, বা যে 1/j2πfc, বা এটা মাইনাস অফ j/2πfc, যেটা হচ্ছে মাইনাস জে এক্সি। এভাবে আমরা লিখতে পারি যে এক্সির ভ্যালুটা কি 1/2πfc। তাহলে এখান থেকে টোটাল দাম কত হবে না, আর মাইনাস জে এক্সি, আর মাইনাস জে এক্সি, যেটাকে আমরা কি বলবো, জেডি বলবো, কারণ এটাকে ইম্পিডেন্স, এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স মিলে কী হবে, ইম্পিডেন্স। এখানেও ইন্ডাক্টরের মতো এটাকে আমরা একসাথে কী বলবো, ইম্পিডেন্স বলবো। যেখানে জেড এর ভ্যালু কত হবে না, মডুলাস অফ জেড ইকুয়াল টু √ওভার আর স্কোয়ার প্লাস এক্সির হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক, এটা সবসময় কী হয়, কারণ জের পুরো হোল স্কোয়ার করলে এটাও প্লাস হয়ে যাবে, বোঝা গেছে, আর স্কোয়ার প্লাস এক্সির হোল স্কোয়ার। আর থিটার ভ্যালু হবে কত না, ট্যান ইনভার্স অফ মাইনাস এক্সি, যেহেতু মাইনাস আছে, মাইনাস এক্সি বাই আর, যেটা হচ্ছে মাইনাস থিটা আকারে আসবে, মাইনাস এক্সি বাই আর, বোঝা গেছে। তো এখান থেকে আমি লিখতে পারি আমার জেড ইকুয়াল টু ভেক্টর জেড ইকুয়াল টু মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা, অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা, এটা কি জেডের ক্ষেত্রে। তো জেডের যদি রিপ্রেজেন্টেশনটা কীরকম দাঁড়াবে আমার ইন্ডাক্টরের বদলে এখানে ক্যাপাসিটারের ক্ষেত্রে, যদি এটা এদিকটা যদি আর হয় আর এদিকটা যদি কি হয় আমার জে ওমেগা অ্যাক্সিস হয়, আর এটাও মাইনাস জে ওমেগা অ্যাক্সিস হয়, মানে এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। তো সেক্ষেত্রে এটা রিয়েল অ্যাক্সিস, আর বলছি রিয়েল অ্যাক্সিস যদি হয় তখন কি হবে না, এখান থেকে মাইনাস থিটা বলেছে, তাহলে এটা হবে জেড, আর এটা হবে অ্যাঙ্গেলটা মাইনাস থিটা, এবং এই ডিস্টেন্সটা এটা হচ্ছে কি আর এটা হচ্ছে যে 1/jωc, এটা হচ্ছে 1/jωc। যে দুটো থেকে আমি কি পাচ্ছি, আমি জেড পাচ্ছি, বোঝা গেছে। তো এখানে যেভাবে 90 ডিগ্রি লিড করছিল দেখাচ্ছিল, সেটাকে যদি আমি করি না, আমার জেড ইকুয়াল টু কি v/i, তাহলে i ইজ ইকুয়াল টু v/z, তাহলে v/মডুলাস অফ জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা, এবং এই মাইনাস থিটার উপরে উঠলে কি দাঁড়াবে, v/mod জেড অ্যাঙ্গেল অফ থিটা। তাহলে এখানে কি বুঝতে পারছি, কারেন্টটা কি হয়, ভোল্টেজের তুলনায় প্লাসে আসে, কারেন্টটা ভোল্টেজের তুলনায় প্লাসে আসে। তাহলে এখানে কি বলবো আমরা, লিড করবে। যেমন পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয়, 90 ডিগ্রি, পুরো 90 ডিগ্রি লিড করছিল, পিওর ক্যাপাসিটার জায়গায় যদি কী হয় আরসি সার্কিট হয়, সেটা কীরকম দাঁড়াবে আমার, এইভাবে দাঁড়াবে, যেটা কি হবে আমার কারেন্টটা, এটা হবে আইসি প্লাস থিটা আকারে দাঁড়াবে, যে কিছুটা লিড করবে, পুরোপুরি 90 ডিগ্রি নয়, বোঝা গেছে। এবং এটাকে যদি আমি কি করি, এটা হলো ফেজার রিপ্রেজেন্টেশন, কার না, ভোল্টেজ আর কারেন্টে, এটা কার, ইম্পিডেন্সের। তো এখানে মাথায় রাখতে হবে কি, কারেন্টের ক্ষেত্রে আমি কী করছি, লিড করছি, কিন্তু আমার কি হচ্ছে, ইম্পিডেন্সটা কিন্তু আমার মাইনাস থিটাতে আছে। তো এখানে গুলালে হবে না এই জায়গাটা, পরিষ্কার। এবার এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, কি দাঁড়াবে, আগের মতোই করব আমরা, যে একটা সাইন ওয়েভ যদি এটা হয়, ভোল্টেজের যদি সাইন ওয়েভ হয় এটা, তাহলে আমার কি হবে, কারেন্টেরটা কি হবে, যদি আমার পিওর ক্যাপাসিটার হয় 90 ডিগ্রি লিড করবে, মানে এখানে এসে শেষ হবে, তাহলে এখান থেকে স্টার্ট হয়ে এরকম হবে। আর এটা হচ্ছে পিওর ক্যাপাসিটার। আর যদি আমার পিওর ক্যাপাসিটার না হয়, তো পুরোপুরি 90 ডিগ্রি না হয়, এরকম একটা কিছু জায়গায় থাকবে, যেটার ভ্যালু কত হবে, থিটা। তাহলে এটা এইভাবে আমার জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে। বাকি ছবিটা দেখে আঁকতে হবে, বোঝা গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আরএল বা আরসি সার্কিট সম্বন্ধে আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি বুঝতে পেরেছি, যে পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটার ক্ষেত্রে একটাতে 90 ডিগ্রি কারেন্টটা ল্যাগ করে, একটাতে 90 ডিগ্রি লিড করে। আর যদি পিওরের জায়গায় আরএল বা আরসি সার্কিট হয়ে যায়, মানে রেজিস্ট্যান্সের সাথে যদি মিক্স করে দিই, সেক্ষেত্রে কী হবে, 90 ডিগ্রি জায়গায় ওর মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেল পাবে, যেটা আমরা ট্যান ইনভার্স y/x বা xl/r অথবা xc/r করে আমরা বের করতে পারি, বোঝা গেছে। এবার আমরা কি করলাম, আরএল আরসি সার্কিট, পিওর ইন্ডাক্টর পিওর ক্যাপাসিটার সম্বন্ধে বুঝে গেলাম। কিন্তু এবার যদি
সবগুলো যদি একসাথে থাকে কী দাঁড়াবে, যেটাকে আমরা কি বলি আর এল সি সার্কিট। তো মনে করি একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টার আর একটা ক্যাপাসিটার একসাথে আছে সিরিজ আর এলসিতে। তো এটা আর, এটা এন, এটা সি। তো এখান থেকে আমি কি বলি, আরটা রেজিস্ট্যান্স তো আরই থাকবে এসির ক্ষেত্রে। এটা কি হবে জে এক্সএল, এটা হচ্ছে মাইনাস জে এক্সি, এটা কি জে ওমেগা এল, এটা হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি। তো এতদূর আমরা জেনে গেছি। এবার যদি এটাকে একসাথে ইম্পিডেন্স আকারে লিখি, তো জেডের ভ্যালু কত হবে না, ভেক্টর জেডের ভ্যালু কত হবে না, আর তার সাথে কি আছে জে ওমেগা এল প্লাস জে ওমেগা এল মাইনাস অফ জে বাই, মাইনাসটা সামনে যাবে, মাইনাস অফ জে বাই ওমেগা সি। তো এটা হবে জেডের ভ্যালু, যেটাকে আমরা কি বলতে পারি আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। তো জে কমনলি লিখবে আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। বোঝা গেছে? তো এখানে না বোঝার কিছু নেই। তো এটা কি হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এখানে মড জেড কত হবে, যদি পোলার ফর্মে করি মড জেডের ভ্যালু কত হবে না রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। আর অ্যাঙ্গেল অফ থিটা কত হবে না ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, মানে এক্সএল মাইনাস এক্সি বাই আর, বোঝা গেছে? এবার সেখানে আরটা এই এক্সএলটা বড় না এক্সিটা বড়, যদি এক্সএল যদি বেশি হয় তাহলে কি হবে থিটাটা পজিটিভে আসবে, যদি এক্সি বড় হয় থিটাটা নেগেটিভে আসবে। বোঝা গেছে? কারণ এই উপরে ভ্যালুটার উপর ডিপেন্ড করবে এটা থিটাটা প্লাসে আসবে না মাইনাসে আসবে, মানে ক্যাপাসিটারটা পাওয়ারফুল না ইন্ডাক্টারটা পাওয়ারফুল। বোঝা গেছে? যদি ইন্ডাক্টার ক্যাপাসিটার সমান সমান হয় তো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, মানে সার্কিটটা তখন পিওর রেজিস্টিভ হিসাবে কাজ করবে। এবং সেই কন্ডিশনটাকে আমরা কি বলি রেজোনেন্স বলি। যখন রেজোনেন্স নিয়ে পড়বো তখন এটা আমরা ডিটেলসে আলোচনা করব, যে জিনিসটা কি, কেন রেজোনেন্স বলি, কি করি, সেগুলো আমরা পরবর্তী ভিডিও ঢুকবো, সেটা এখন আমার পড়ার বিষয় নয়। তো আমরা কি বুঝলাম এখানে, এটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার হচ্ছে যদি আমি ধরে নিই যে ইন্ডাক্টারটাই বেশি আছে, বোঝার সুবিধার্থে ইন্ডাক্টারটাই বেশি আছে, তো সেটা কিভাবে আমরা যদি ওর কি বলে ফেজার প্লট করি তো কীরকম দাঁড়াবে, এটা যদি ফেজার একটা প্লট করি কীরকম দাঁড়াবে না, ধরে নিই আমার এটা হচ্ছে এক্সি, এটা হচ্ছে আমার এক্সএলটা বড়, এক্সিটা ছোট, আর এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স হচ্ছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর, তিনটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার কি দাঁড়াবে আমার, তাহলে এখান থেকে আমি কি করবো এক্সএল মাইনাস এক্সি করতে হবে, তাহলে এক্সএল বড় এক্সি ছোট, তাহলে এই পোর্শনটা এখান থেকে বাদ দিলে আমার এইটুকু জায়গা থাকবে, যেটাকে বলবো আমরা কি এক্সএল মাইনাস এক্সি। তাহলে এবার এই দুটো যোগ করলে কী পাবো আমি, এটা যোগ করলে কী পাবো আমি জেড পাবো, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলবো। ঠিক আছে? এবার এখান থেকে যদি জেড আমি জানি, সেখান থেকে আমরা কি করতে পারি আর এর ভ্যালু বের করবো কি করে না, জেড জানি আর এর ভ্যালু, তাহলে এই আরটা কি বেস, এটা আমরা পোলার ফর্মে আমরা দেখেছি। ঠিক আছে? সে এই আরটা কি বেস, তাহলে বেস হলো কি, তাহলে আর ইকুয়াল টু হবে জেড কস থিটা, আর এই এক্সএল মাইনাস এক্সি এটা কি হবে জেড সাইন থিটা। তা আমরা আগের ভিডিওতে এগুলো ডিসকাস করেছি, তো না বোঝার কিছু নেই। তো এই ভিডিওতে আমরা কি শিখলাম না, কি করে আমাদের ইন্ডাক্টার বা ক্যাপাসিটার যদি একসাথে থাকে, ইন্ডাক্টার ক্যাপাসিটার রেজিস্টার এগুলো যেটার সাথে যেটা কম্বিনেশান একসাথে থাকুক না কেন, তার কি করে আমরা ওর হচ্ছে ইম্পিডেন্স কী করে বের করতে পারি, এবং ইম্পিডেন্সের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে, এবং তার ফেজার প্লট কী হয়, এবং তার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশানটা কীভাবে দেখতে পারি আমরা, যে ভোল্টেজ কারেন্টের সাথে ওর রিলেশনটা কী।